নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক রঞ্জনাদি দিয়েছেন খুব সুন্দর একটা বিষয়, অন্যের পয়সা গুনতে যেও না। আর বিষয়ে যাওয়ার আগে বলি, আজকে খুব সুন্দর একটা দিন। আমরা প্রত্যেকে জানি আজকে মহাসমারোহে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। অন্য কিছু মানে অবশ্যই একটা স্পিরিচুয়াল মাহাত্ম্য আছে এই দিনটা। তো এইভাবেও যদি আমরা ভাবি যে মানে এটা একটা উৎসবের মতন আর কি। অনেক বড় বড় সেলিব্রিটি, ফিল্ম স্টার, ক্রিকেটার সবাই জমায়েত হয়েছিলেন। খুব মহাসমারোহে প্রতিষ্ঠা হলো। তো দিনটা একটু মানে অবশ্যই স্মরণীয় দিন আজকের দিনটা, 22শে জানুয়ারি 2024 সাল। আচ্ছা, এবার আমার বক্তব্যে আসি। সকাল থেকে দেখলাম কেউ ভিডিও সেভাবে দেয়নি। তো আজকের টপিকটা নিয়ে যেটা বলার, আসলে পয়সাটা হয়তো দিদি রূপক অর্থে বলতে চেয়েছেন। পয়সা গোনার কথায় মনে পড়লো, যখন ছোটোবেলায় ভাঁড় ভাঙা হতো, প্রত্যেকেই জানেন ভাঁড় কি। এরকম মাটির যখন মানে ওই ভাণ্ডার বা ভাঁড় এখনও আমার ঘরে আছে। আমি দুটো ভাঁড় জমাই, একটা লক্ষ্মী পুজোর জন্য, একটা সরস্বতী পুজোর জন্য। তো এই বছর একটাই বড় ভাঁড় আছে, ওটা সরস্বতী পুজো থেকে জমছে। খুব একটা ফিল আপ হয়নি আমার ভাঁড়টা, কেননা আগে আমি মানে প্রায়শই আর কি রাখতাম ওর মধ্যে টাকা, এখন সেভাবে রাখা হয় না। তো যাই হোক, বৃহস্পতিবার করে তো রাখি। তো ওই ছোটোবেলায় ভাঁড় ভাঙার পর ওই পয়সা গোনাটা একটা বেশ আনন্দের ব্যাপার ছিল। আর অনেক মানে দিনের অপেক্ষা আর কি। তখন তো মানুষজনের কাছে, মানে আমাদের ছোটোবেলা আমাদের কাছে তো সেভাবে খুচরো পয়সার থেকে বেশি কিছু থাকতো না, কিন্তু ওইটাই যখন একসাথে হতো বেশ আমাদের কাছে একটা আনন্দের বিষয়। তো একবার আমার মনে আছে, এরকম ভাঁড় ভেঙে মনে হয় 26-27 টাকা পেয়েছিলাম। তখন আমি অনেক ছোট, আর ভাঁড়টা এরম মাটির ছিল না, মানে ভাঁড় ভাঙা কথাটা ভুল বলছি। আমার কাছে না মানে বেশ একটা রাবার খেলনা টাইপের আর কি, ওই পাপ্পিজ হাউসের মতন আর কি, ওরকম একটা রাবারের ছিল আমার। তো ওর মধ্যে আমি পয়সা জমাতাম। আমার অনেক ছোটোবেলায় সেই স্মৃতিটা মনে পড়লো হঠাৎ করেই পয়সা, খুচরো পয়সার কথায়। আর এবারে আসি আজকের বক্তব্যে। আমার মনে হয় এটা আসলে অন্যের দোষ গুণ, যেটা আমরা প্রায়শই করে থাকি। হ্যাঁ, আমরা ভীষণ মানুষকে জাজ করে ফেলি, কিন্তু নিজে কি করছি বা নিজের ঠিক কতটা নিজের ভাণ্ডার জমা হচ্ছে আমরা কিন্তু সেটা দেখি না। হয় হিংসার চোখ দিয়ে, নয়তো রাগের চোখ দিয়ে, নয়তো প্রতিহিংসার চোখ দিয়ে মানুষকে কিন্তু আমরা বিচার করি, বা মানুষের দোষ গুণ, এমনকি আউটার অ্যাপিয়ারেন্স নিয়েও কিন্তু সমালোচনা করা হয়। যেটা কালকেই একটা বিষয় ছিল মানুষের বয়স নিয়ে বলা আর কি। তো এরকম বহু ক্ষেত্র আছে। আমি একটা জিনিস দেখেছি, যে আমি জানি না, আমি যেহেতু বেশিরভাগ বাঙালি সোসাইটিতেই মিশেছি, তো মানে একটা আগেকার যুগে তো আরও বেশি ছিল, নিন্দা মন্দর একটা ব্যাপার আর কি। কে কী জামা কাপড় পরে গেল, তাকে সেই রঙটা মানাচ্ছে কি না, পাড়া কালচারে এগুলো ভীষণ দেখা যেত। তো এই ছোট 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 বিচার্য বিষয় নিয়ে তখন আর কি ওগুলোই আর কি একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠতো আলোচনা সবার। আমরা শরৎচন্দ্রের বহু গল্পেও পেয়েছি, গ্রাম বাংলার বা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ বহু ছোট গল্পে পড়েছি গ্রাম বাংলার সেই বটতলায় যখন আর কি পুরুষ মানুষরা জমায়েত করতেন, তো এরকম ছোটোখাটো বহু বিষয় নিয়ে কিন্তু এই ধরনের নিন্দামন্দ বা আলোচনা সমালোচনা হতো। তো যুগ পাল্টেছে, যুগের সাথে হয়তো সমালোচনার বিষয়গুলো পাল্টেছে, কিন্তু মানুষ কিন্তু সম্পূর্ণ ফ্রি হতে পারেনি। আচ্ছা, আমি যদি নিজেকে বলি, অনেকটা বেরিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু যেহেতু সমাজবদ্ধ জীব, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কারোর ব্যাপারে কোনো জিনিসটা ঠিক এখন আমি খুব সজাগভাবে কিন্তু আমি এই ধরনের সমালোচনায় থাকি না।
আর কিন্তু এটাতে থাকলে কি হয়, নিজেরই কিন্তু মাইনাস পয়েন্ট আর কি, পয়েন্ট কাট হয় আর কি জীবন থেকে। হ্যাঁ, তো আমি থাকি না। কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে ঘোরতর কোনো অন্যায় দেখলে সবসময় হয়তো, অন্যায় ঠিক নয়, অন্যায় বলবো না, আমার চোখে যেটা অন্যায় যে করছে সেটা হয়তো তার চোখে অন্যায় নয়। মানে যদি এরকম কিছু দেখি, কি বলবো, একটা কোনো মানুষের মধ্যে দেখি সে হয়তো অতটা কম্প্যাশনেট নয়, এটা আমি নিজের ক্ষেত্রে বলছি। এটা আমার আগেও ছিল, আহ, যে আমি গিয়ে প্রতিবাদ করতাম অনেক সময়, কিন্তু সব সময় সেটা করলেও লাভ হয় না। ওই ক্ষেত্রে হয়তো আমি কিছুটা বলে ফেলি। একটা ছোট্ট এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবেন। উম, হয়তো কোনো মা তার মানে সন্তানকে হয়তো মানে কি বলবো, প্রপার হয়তো গাইড করে না, মানে গাইড করে না ইন দ্য সেন্স, মানে ঠিক যেই টাইমে যেটা করানোর আর কি। তো সেই সময় হয়তো বলতাম যে বাচ্চাটার হয়তো খাবার টাইম হয়ে গেছে, বা এখন নিয়ে একটু পড়তে বসানো উচিত। তো এই ব্যাপারগুলো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, অনেক মা আছে, এটা আমার চোখে খুব খারাপ লাগে, খুব কেয়ার ফ্রি আর কি। এমন নয় যে জোর করে বাচ্চাকে শাসন করতে হবে, তা আর এটাও নয় যে আমার সন্তানকে আমি সবসময় আর কি সোনার টুকরো বলবো, তাও নয়। কিন্তু ব্যাপারটা এটাই যে একটা বয়স অবধি একটু তো বাচ্চাদের ওপরে একটু কম্প্যাশনেট হতে হয়, ওদেরকে কিছু জিনিস শেখাতে হয়, টাইমে খাওয়া, টাইমে পড়তে বসা। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, অনেক মাই আছে যে যারা এই টাইমগুলো মেনটেন করেন না হয়তো। তো তখন খারাপ লাগে আর কি, যে যেটা যখন করার। তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, তখন হয়তো আমি অনেক সময় না পেরে আমি হয়তো সামনেই বলি, আবার অনেক সময় হয়তো বলা যায় না। তো এরকম আরও ছোটোখাটো বিষয় আছে। সমালোচনা ঠিক ওইভাবে নয়, হয়তো পাঁচজনের সাথে বসে করি না, কিন্তু আমার নিজের মনে মানে আমি একটু আর কি কি বলবো, নিজে থেকে মানে ভেতর থেকে আমার একটু খারাপ লাগে জিনিসটা। তো এরকম ওটাই হচ্ছে কথা, যে জাজমেন্ট করা তো সবাইকে ওইভাবে যায় না। আমি শুধু এটা সন্তানের ক্ষেত্রে বললাম, এরকম অনেক সাংসারিক ক্ষেত্র আছে, হয়তো আমিও অনেক ভুলভাল কাজ করি যেটা লোকের চোখে পড়ে, বা আমার সন্তানের ক্ষেত্রেও হয়তো আমি সেইভাবে যত্নশীল নয় যেটাও লোকের চোখে পড়ে। তো এরকম বহু কাজ আছে, যে ওই জন্যই না মানে আমি ঠিক মানে যতটা পারি নিজেকে সংযত রাখার চেষ্টা করি। তবে এমন অনেক বিষয় আছে যেগুলোতে আপামর অনেক মানুষ যার সমালোচনা করে, আমি কিন্তু সেগুলো থেকে বিরত থাকতাম আগেও, এখনও থাকি। আমার কাছে হচ্ছে যার যার জীবনটা যে যে কর্মফল নিয়ে এসেছে সে সেইভাবে ভোগ করবে। অবশ্যই যদি অন্যায় হতে দেখি, বা কাউকে অত্যাচারিত হতে দেখি, বা আমার ওপর যদি কোনো অন্যায় হয়, সেটা অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু সব জায়গায় প্রতিবাদ করার ভাষাটা কিন্তু একরকম নয়। তো ওটা ব্যাপার যে ওই কর্মফল ভোগ করতেই তো প্রত্যেকে আসে, এগুলো যত বুঝে যাচ্ছি তত আস্তে আস্তে মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি খুব একটা সমালোচনা মুখর মানুষ নয়। তো কিছু জিনিস হয়তো খারাপ লাগতো যেগুলো আগে বলতাম, হয়তো খুব কাছের লোকের সাথে আলোচনা করতাম, একদম যে করতাম না তা নয়, এখন তা করি না। হয়তো আমার সেই দিকে একটু চোখ পড়লো, বা সেই দিকে একটু মন গেল, যে একবার হয়তো মনে মনে ভাবলাম যেটা ঠিক নয়, আবার ভেবেও কিন্তু মনটাকে আমি চেক করে নিই। এটাই হচ্ছে ব্যাপার। আর আমি আরেকটা জিনিস ভীষণ প্রত্যক্ষভাবে দেখেছি, আমি ঠিক যদি কোনো পার্টিকুলার পয়েন্ট নিয়ে না অন্যের ভুল খুঁজি, আর সেই জিনিসটাই কিন্তু অনেক সময় ঘুরে ফিরে আমার সাথে ঘটে। এটা আমি নিজের ক্ষেত্রে, পরের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখেছি। আমি অনেককে এই বিষয়ে ভুক্তভোগী হতে দেখেছি, আমার ভীষণ কাছের মানুষকে, যে পার্টিকুলার দুটো তিনটে বিষয় নিয়ে সমালোচনা করতো, ঠিক তার জীবনে সেই সেই বিষয়গুলো ঘটেছে। এরকম আমার মানে জানি না কতজন বিশ্বাস করবেন, আমি এটা নিজের চোখে হতে দেখেছি আর কি তার সাথে, আমার ভীষণ কাছের একজন মানুষকে। ওই জন্যই আমি সমালোচনা থেকে, ওই জন্যই বললাম আমি ছোটোবেলা থেকে খুব কম এই বিষয়গুলো নিয়ে জড়িত থাকি।
কিন্তু ওই অনেক সময় তো হয় যে ৫টা বন্ধুর সাথে একসাথে হলে নিন্দা করার জন্য না, হয়তো কিছু ডেফিসিয়েন্সি তার চোখে পড়েছে। হয়তো সেখানে কথা হচ্ছে, সেটা নিয়ে আগে ২-৪টে কথা বলতাম। এখন ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করি নিজেকে। আ এইভাবেই আস্তে, আস্তে যেন পুরোটাই নিজেকে দমন করতে পারি। আ তো আমার মনে হয় আজকের বিষয়টা এটাই দিদি বলতে চেয়েছেন। তো যারা যারা শুনবেন অবশ্যই নিজেদের মতামত জানাবেন। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।